আমি তো আমার জামাত আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো মালিক, আমি তো আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার কাছে কিছু চাই নাই। যখন সেজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখন আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছুক্ষণ পরে বলবে, ও নবী আর কান্না কইরেন না, আর কান্না কইরেন না। পয়গম্বর ও আখরি পয়গম্বর, আপনি আর কান্না কইরেন না। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বাজান না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর ও নবী, আমি আপনাকে অচিরেই এমন কিছু দান করব, আপনি বড় খুশি হবেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর ও নবী, জান আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আপনার উম্মতকে দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতে আপনি নিয়ে যান। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজকে প্রশ্ন করবে, ও লৌহে মাহফুজ, আমি যে তোমার কাছে কোরআনের আমানত দিয়েছিলাম, তুমি সেই কোরআনের আমানতকে কি করেছো? লৌহে মাহফুজ বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি আপনার এই কোরআনের আমানত জিবরাইল আলাইহিস সালামের কাছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও জিবরাইল আলাইহিস সালামকে আমার সামনে হাজির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালামকে হাজির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, তোমার কাছে লৌহে মাহফুজ যে কোরআনের আমানত দিয়েছিল, তুমি সেই কোরআনের আমানতকে কি করেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি আপনার এই কোরআনের আমানত আখরি পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবে, যাও আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে হাজির করো। আল্লাহ তাআলার আদেশ পাইয়া জিবরাইল আলাইহিস সালাম আখরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সামনে হাজির করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলবে, ও আখিরি পয়গম্বর, ও মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল কোরআনের আমানত দিয়েছিল, তুমি সেই কোরআনের আমানতকে কি করেছো? তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি আপনার এই কোরআনের আমানত আমার উম্মতের কাছে দিয়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, যাও মুহাম্মদ, তোমার উম্মতকে আমার সামনে হাজির করো। তখন আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি আমার উম্মতকে হাজির করার পূর্বে আমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাইতে চাই, আপনি আমাকে একটু পারমিশন দিবেন কিনা? তখন আল্লাহ তাআলা বলবেন, ও নবী, ও আখিরি পয়গম্বর, যাও তুমি আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাও, আমি তোমাকে পারমিশন দিলাম। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার আদেশ পাইয়া আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়া আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে।
আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদি পিতা আদম আলাইহিস সালামকে বলবে, ও আদি পিতা আদম, আমার উম্মত তো ভুল করে ফেলেছে। আদি পিতা আদম আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বলবে, তোমার উম্মত কি ভুল করেছে? তখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবে, ও আদি পিতা আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআনের আমানত দিয়েছিল, আমি সেই কোরআনের আমানত আমার উম্মতের কাছে দিয়েছিলাম, আর এই কোরআনের আমানত আমার উম্মত বহন করতে পারে নাই। ও আদি পিতা আদম, তুমি আমার উম্মতের অর্ধেক গুনাহ বহন করো আর অর্ধেক গুনাহ আমি বহন করি। এই কথা যখন বলবেন তখন আদি পিতা আদম আলাইহিস সালাম বলবে, ও মুহাম্মদ, তুমি তো ভালো করে জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে জান্নাতের মধ্যে রাখছিল, রাখার পরে বলছিল, ও আদি পিতা আদম, তুমি এই গাছের নিকটে যাইবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ও আদি পিতা আদম, তুমি এই গাছের নিকটে যাইবা না। কিন্তু আদি পিতা আদম ওই গাছের নিকটে গিয়েছিল এবং গাছের ফলও খেয়ে ফেলেছিল। তখন আদি পিতা আদম আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বলতেছে, ও মুহাম্মদ, আমার এই একটা ভুলের কারণে, একটা অসতর্কতার কারণে আজকে আমি ইয়া নফসির মধ্যে আছি। ও মুহাম্মদ, আমি তোমার উম্মতের গুনাহ আমি বহন করতে পারবো না। তখন আদি পিতা আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে ব্যর্থ হয়ে আরশে আজিমের নিচে চলে যাবে। আরশে আজিমের নিচে যাওয়ার পরে সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি তো আপনার কাছে আমার নাতি হাসান হুসাইনের জন্য আপনার কাছে কিছু চাই নাই, আমি তো আমার জামাত আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো মালিক, আমি তো আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার কাছে কিছু চাই নাই। যখন সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখন আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে কিছুক্ষণ পরে বলবে, ও নবী, ও নবী, আর কান্না কইরেন না, আর কান্না কইরেন না। পয়গম্বর, ও আখেরি পয়গম্বর, আপনি আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বাজান না, বিশ্ব নবী রাহমাতুল আলামিন কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর, ও নবী, আমি আপনাকে অচিরেই এমন কিছু দান করব, আপনি বড় খুশি হবেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলবে, ও পয়গম্বর, ও নবী, জান, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আপনার উম্মতকে দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতে আপনি নিয়ে যান।